কদিন পরে মা কালীর পুজো আসছে, প্রত্যেকের পাড়ায় পুজো হবে। মা কালীর কাছে কি চাইবেন? মা, শুধু বেশি করে মদ খাবো আর ফটকা ফাটাবো, এইটা চাওয়া হলো? মা কালীর কাছে চাইতে হয়, মা তুমি যেমন জগতের সকল কালিমাকে নিজের হৃদয়ে ধারণ করে কালিকা নাম নিয়েছ, আমাদের অন্তরের যত কালিমা আছে আমরা তোমার চরণে দিয়ে দিলাম। হরি বল, হরি বল। মাকে দিতে জানতে হবে তো। মাকে দিতে না জানলে মা নেবেন কি করে, মা ধারণ করবেন কি করে? আগে দিতে শিখুন, দেখবেন আপনি এক না একদিন আপনার মনের কালোটা সরে গিয়ে নির্মল আলোটা প্রকাশিত হয়েছে, তবেই তো জীবনের পরিশাস্তি প্রকাশিত হয়। হ্যাঁ, অনেকে আমায় প্রশ্ন করে, দাদা আপনি কি ভগবানকে দেখেছেন? না না, যে ভগবানের দর্শন পেয়েছে সে আজ জাপানে হোক, ধুতি পাঞ্জাবি পরে এই দক্ষিণ 24 পরগনা কীর্তন গেয়ে বেড়াবে না, সে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। এগুলো মানুষকে বোকা বানানোর জন্য বলা। তাহলে ঈশ্বর দর্শন কি কেউ পায় না? বলে পায়। রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন জিজ্ঞাসা করছে, ঠাকুর আপনি যে মায়ের দর্শন পেয়েছেন, মাকে কেমন দেখতে একটু বলা যায়? যখন এই কথা বলেছে, হ্যাঁ, তো রামকৃষ্ণ পরমহংসদেব তাকে ডেকে কাছে বসিয়ে বলছেন, বাবা শোনো, আমি যে মায়ের দর্শন পেয়েছি, তোমাকে যদি বলি মা কেমন দেখতে, তুমি কি বুঝতে পারবে? কেন পারবো? আহা, আমি অঙ্ক বুঝি, বাংলা বুঝি, ভূগোল বুঝি, বিজ্ঞান বুঝি, ইতিহাস বুঝি, বিদেশ থেকে ইংরেজি ভাষা এলো ভারতবর্ষে সেটা পর্যন্ত বুঝি, আর আমি ঈশ্বর দর্শন কেমন হয়েছে বুঝবো না? আপনি বলছেন কি করে? রামকৃষ্ণ পরমহংসদেব তাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তুই যে বাড়িতে থাকিস, তোর নাকি অনেক পয়সা কড়ি আছে শুনেছি। হ্যাঁ, ওটা মোটামুটি ওই যে আপনি যাকে মা বলেন, আপনার মায়ের কথাই যদি ধরি, আপনার মায়ের ইচ্ছায় আমার অনেক সম্পত্তি পয়সা আছে। বা তা তুই কিসে করি আমার কাছে এলি? কেন ঠাকুর, একটা সাইকেল কিনেছি জানো, সাইকেল, ওই সাইকেলটা চালিয়ে তোমার কাছে চলে এলাম। হরি বল, হরি বল। তো রামকৃষ্ণদেব বলছেন, সাইকেলটা কি এমনি এমনি চললো না, তুই চালালি? এ কি বলছেন আপনি? সাইকেল এমনি এমনি চলে? হ্যাঁ, চড়তে হয়, আমার এদিক ওদিক টলমল টলমল করে, ওর টলমলটাকে ঠিক করে ধরে রাখতে হয়, যাকে ইংরেজিতে ব্যালেন্স বলে। ধরে রাখতে হয় তো, না ধরলে তো উল্টে পড়ে যাবো। রামকৃষ্ণদেব বলছেন, ওই কি ধরে বললি? ওই টলমলটাকে? বলে হ্যাঁ, ওই 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 সাইকেলের মান বলে আর কি, ব্যালেন্স বলে। ওই হ্যাঁ রে, ওই মানটা একটু দেখাতে পারিস? শিষ্য বলছে, এই জন্য লোকে তোমাকে পাগল বলে। বলে আমি পাগল নই রে, তুই পাগল। সাইকেলের ব্যালেন্স কি দেখানো যায় ঠাকুর? ওটা অনুভব করতে হয়। বলে উত্তর তো তুই দিচ্ছিস, আমাকে বলছিস কেন রে? নিজে ঈশ্বরকে দেখে কি অপরকে দেখানো যায় রে? ওটা অনুভব করতে হয়। তোর অনুভব নাই তাই তুই দেখতে পাস নাই, আমার অনুভব আছে তাই আমি দেখতে পেয়েছি। যে দেখতে পেয়েছে সে কোনোদিন বলবে? সে কোনোদিন বলবে না। মনে রাখবেন, জীবনে জীবনে যদি প্রকৃত সুখী হতে চান, শান্তিতে থাকতে চান, কাউকে না জানিয়ে সুখ ভোগ করুন। আপনি বড় একটা বাড়ি তৈরি করবেন, মনে মনে ঠিক করলেন, কাউকে জানাবেন না, আগে তৈরি করুন তারপরে জানাবেন। আপনি যদি তৈরি করার আগেই লোককে জানিয়ে দেন, আর তৈরি করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। কেন বলুন তো? আপনার সুখে আমার হিংসে হয়, আর আমার এই হিংসেটাই আপনার সুখের পথে বাধা হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই জীবনে একা একা সুখী থাকতে শিখুন। বাড়িতে একটা ভালো খাবার রান্না হয়েছে, পাড়ার লোককে বলে বেড়াচ্ছেন কেন? আগে বাড়িতে খান, তারপরে গিয়ে বলুন। আগেই যদি জানিয়ে দেন, খাবারের স্বাদ আর পাবেন না। তাই আগে খেয়ে একটু আস্বাদন করবেন। হ্যাঁ, ঠিক জীবনটা সেইভাবেই চালাবেন, সেইভাবেই চালাবেন। মনে রাখবেন, পৃথিবীতে আপনার আমার ভালো দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আমাকেই নিতে হবে। আরে অন্যায় করে যে শাস্তি ভোগ করে তাকে বলি প্রজা, আর যে অন্যায় করে কিন্তু নিজেই নিয়ম ভাঙে আর শাস্তিও ভোগ করে না তাকে বলি রাজা। কেন? রাজাই তো প্রজাকে দেয় সাজা, রাজার হয় না সাজা। আপনি নিজেকে যদি ভালো রাখতে না পারেন, আপনাকে ভালো রাখার দায়িত্ব কারণ নয়, কারণ নয়।
লক্ষ্মী পুজো চলে গেল সোমবার দিন, আজকেও লক্ষ্মী পুজো তিথিটা এখনো উদযাপন হচ্ছে, অনেকের বাড়িতে পুজো হয়েছে। গতকাল আমাদের কীর্তন ছিল এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করেও। মনে রাখবেন, আমরা মা লক্ষ্মীকে পুজো করছি, মা লক্ষ্মীকে তুলে বসিয়েছি। প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের মানুষের বাড়িতে মা পুজো হচ্ছে, কিন্তু আপনার বাড়িতে যে বৌমাকে আপনি এনেছেন, আপনার ছেলের বিয়ে দিয়ে যাকে আনলেন, সে বৌমাকে দিনরাত গালমন্দ করছেন, হেলাছেদ্দা করছেন। আপনি কি ভাবছেন আপনার ঘরের লক্ষ্মী সুখে থাকবে? না, নেই। মায়ের পেট থেকে যে মেয়ে সন্তানটা জন্মেছে, ও তো আপনার ঘরের আসল লক্ষ্মী। ওকে একটু ভালোবাসা দিন। হ্যাঁ, মাটির লক্ষ্মীকে পুজো করো অর্থ লাভের আশায়, আর গর্ভের লক্ষ্মীকে হত্যা করে পুত্র লাভের নেশায়। তাই গৌর হরি বল, হরি বল। আগে জ্যান্ত লক্ষ্মীকে সম্মান করো, তবে মাটির লক্ষ্মী এমনি সন্তুষ্ট হবে। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি ব্যক্তির জীবনে একটা জঙ্গলের সিংহ যে, তারও জীবনে একটা নিয়ম আছে। আমরা মনুষ্য জীব, আমাদের জীবনে সেটাও নাই। ছিল, আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা বাদ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা জীবের একটা করে লক্ষ্য আছে। লক্ষ্য কি? তাকান, শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। লক্ষ্য নেই। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। লক্ষ্য নেই। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই, যদি পেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ মোরা দেখিবারে পাই। মোরা দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারণ চতি ঘৃণ্য, ভিন্ন। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, মানি। যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, চরণ দুখানি। এইটা লক্ষ্য। আপনি সব করবেন, পড়াশোনা করব, বড় হব, রোজগার করব, সংসার গোছাবো, বাড়ি করব, গাড়ি করব, লক্ষ্যটা তার চরণের দিকে থাকবে। এক না একদিন ঠিক পূরণ হয়ে। লক্ষ্য রাখতে যদি পারি, লক্ষ্য বস্তুর কাছে পৌঁছেও যেতে পারব। আর লক্ষ্য যদি না থাকে, তাহলে লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে যাওয়া সম্ভব না। মনে রাখবেন, যে ঘোড়া যুদ্ধ করে সে কোনোদিন বিয়েতে নাচতে যায় না। যুদ্ধের ঘোড়া কখনো বরযাত্রী কাঁধে নিয়ে বেড়ায় না। যুদ্ধের ঘোড়া আলাদা, আর যে ঘোড়াটা বিয়েতে বরকে কাঁধে নিয়ে যায় সেটা আলাদা। হাতি যখন ছোট থাকে না, ওর মালিক একটা মোটা শেকল পরিয়ে রাখে ওর পায়ে। তো ছোট হাতি তো টান দেয়, শেকলটা ছিঁড়তে পারে না, শক্ত আছে তো। হাতি যখন বড় হয়ে যায়, ওই একই শেকল তখনও ওর পায়ে পরিয়ে রাখে। হাতি কিন্তু চাইলেই আস্তে করে টান দিলে ওটা চট করে ছিঁড়ে যায়। হাতি টানে না, হাতি জানে শেকল পরানো আছে, ছিঁড়তে পারবো না। আমরা যখন জন্ম হয়েছি, জন্ম হওয়ার পরেই একটা মায়ার শেকল গলায় পরিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইলেই অনায়াসে টেনে ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু যখন তো ছোট আমরা, শক্ত থাকে, পারি না। এখন বড় হয়ে গেছি, চাইলে ছেঁড়া যায়, কিন্তু মনে ওই হাতির মতো ভাবটা বসে আছে, মনে হয় পারবো না, তাই নিয়েই ঘুরে বেড়াচ্ছি। নিয়েই ঘুরে বেড়ালাম, লাভ কি হলো? হ্যাঁ, সব কথা ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষ জীবনে 80 বছর বয়সে যে কর্ম করতে পারে না মানুষ, ভক্ত প্রহ্লাদ 8 বছর বয়সে করে জগৎজীবকে দেখিয়ে দিয়েছে। 50 বছর বয়সে যে কর্ম আমি করতে পারবো না, চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সেই কর্ম করে দেখিয়ে দিয়েছে।
70 বছর বয়সে আমি যে কর্ম করতে পারবো না, বিবেকানন্দ 24 বছর বয়সে সেই কর্ম করে দেখিয়ে দিয়েছে। একটা 18 বছরের মেয়ে যে কাজ ভাবতে পারে না, ঝাঁসির রানী লক্ষ্মীবাই 20 বছর বয়সে সেই কর্ম করে জগৎকে দেখিয়ে দিয়েছে। আপনার ইচ্ছেটা থাকতে হবে। ইচ্ছে যদি সৎ হয়, ইচ্ছে যদি ঊর্ধ্বগামী হয়, আপনাকে টেনে নিচে নামানোর ক্ষমতা কারণ নেই, কারণ নেই। কেন? দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালো সারা জীবন ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। মন্দ কোনোদিন সেই জায়গায় আসতে পারবে না, যতই মাথা ফাটাফাটি করুক না কেন। হয় না? হ্যাঁ, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চলতে গেলে দুটো জিনিসের দরকার হয়। একটা হচ্ছে অর্থ, যাকে আমরা এক কথায় ধন নামে অভিহিত করে থাকি। আরেকটা হচ্ছে সম্পদ। কথা বলবেন না কেউ, একদম নীরবতা বজায় রাখুন। দুটি জিনিস। তো এই দুটি জিনিস জগতে যার যত বেশি পরিমাণে থাকবে, মানে সম্পত্তি এবং অর্থ। শুধু সম্পত্তি থাকলে কিন্তু হবে না। আপনার অনেক জমি আছে, দক্ষিণ বারাসাত মাঠে 10 বিঘে জমি, কিন্তু ব্যাংকে টাকা নেই, সেটা কিন্তু হবে না। জমিটাও থাকতে হবে, টাকাটাও থাকতে হবে, দুটোই দরকার। যত এইগুলো বেশি পরিমাণে থাকবে, তত কিন্তু সমাজে আপনি একটা সম্মানের দাবিদার হয়ে উঠবেন। হ্যাঁ, আমি মানছি, যদি এইগুলো অসৎ পথে উপার্জন করেন, সৎ পথে নয়, টাকাটাও অসৎ পথে, জমিটাও অসৎ পথে, তাহলে লোকে কিন্তু পিছনে আপনাকে দুটো বাজে কথা বলবে। দেখ, ওই যে লোকটা যাচ্ছে দেখেছিস, ও 10 বিঘে জমি আছে দক্ষিণ বারাসাত মাঠে, কিন্তু ওটা নিজের কষ্ট করা পয়সায় নয়, লোক ঠকিয়ে রেখেছে। এই যে লোকে বলল, পিছনে বলল, কিন্তু আপনি যখন তাদের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, তারাই কিন্তু আপনাকে বলবে, বাবু ভালো আছেন তো? এই দেখেছেন, যদি অসৎ পথের পয়সাও হয়, পয়সা আপনাকে জড়জাগতিক সুখ ভরে দিয়ে দিতে পারে। পয়সার কর্মই ওটা। পয়সাকে একদম সোজা বাংলা কথায় কাঞ্চন বলে বলা হয়। কাঞ্চনের ভালো নাম, যাকে আমরা গোদা বাংলায় পয়সা বলি। এই কাঞ্চন যদি থাকে, এর সঙ্গে কামিনী কিন্তু আসতে বাধ্য হয়। কামিনী মানে, আমি মেয়ে মানুষের কথা বলছি। পয়সা যত বেশি থাকবে, মন তত নিম্নগামী হবে। এটা মানুষের দোষ নয়, এটা পয়সার গুণ। যে ছেলে যত ভালো পড়াশুনো করে, সে যখন পরীক্ষার খাতায় গিয়ে বসেছে, আমি পড়াশুনো করিনি, আমি যখন প্রশ্নপত্র হাতে নিলাম, এদিক ওদিক ঘুরোচ্ছি, কেন যাই দেখছি আমার কাছে সবই কঠিন, আমি তো কোনোটাই পড়ে আছি। আর যে রাত জেগে পড়াশুনো করে গেছে, ও চিন্তা করছে কোনটা আগে লিখবো, সবই তো জানা। তাহলে কি এক পাশ থেকে সব লিখে যাব? এখন দেখা যাচ্ছে যেখানে 10টা প্রশ্ন বলা আছে, 5টা লিখতে হবে 5 নম্বরের, 5টা বেশি দেওয়া আছে। ও দেখছে 10টা কেন, আরো 10টা এলো আমার ভালো হয়। ও বুদ্ধি করে কি করলো জানেন? সবগুলোই লিখে দিয়েছে। মাস্টারমশাইয়ের যেটা দরকার সেটা দেখে নেবে, বাকিটা পড়ে থাকবে। কিন্তু আমি তো পারবো না, আমাকে 5টা লিখতে বলা হয়েছে, 3টে লিখতে আমার যাইরে বাবরে অবস্থা, ঘাম বেরোচ্ছে। আমি তো পড়িনি। যে কর্ম ভালো করেনি, তার প্রতি পদে পদে ভয় আছে। এই বুঝি জমে টেনে নিয়ে গেল, এই বুঝি জমে টেনে নিয়ে, কাজ খারাপ করেছে। আর যে কর্ম ভালো করেছে, তার কোনো ভয় নেই। সে জানে জন্মে যখন সে একদিন তো মরবই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবন বিধি
এই একই নিয়ম মেনে, এই একই বৃত্তগণ্ডিতে, এই একই সার্কেল মেনে প্রত্যেকের জীবনবিধি পরিবেষ্টিত হয়। এটা একদম সোজা বাংলায়। তাতে আপনি চাইলে বৈষ্ণব হতেও পারেন, তাতে আপনি চাইলে বৈষ্ণব নাও হতে পারেন, তাতে আপনি চাইলে ভক্ত হতেও পারেন, তাতে আপনি চাইলে ভক্ত নাও হতে পারেন, কিন্তু জীবনবিধি আপনার এই নিয়মেই পরিলক্ষিত হবে। বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে যারা আমরা স্থানে বসে দাঁড়িয়ে আছি, আজকে প্রত্যেকে ভক্ত, শ্রোতা এবং সেই সঙ্গে যারা ক্যামেরা নিয়ে ছুটে এসেছে ইউটিউব করবার জন্য, ওরা গতকালকেও এসেছিল, আজকেও এসেছে। প্রত্যেকে একটা কথা কি জানেন, কীর্তনের মাধুর্য যখন কীর্তন শুনবেন, কীর্তনের মাধুর্য, কীর্তনের প্রেম, কীর্তনের ভালোবাসা কীর্তনের মতো করেই আস্বাদন করবেন। কীর্তন কিন্তু ফাংশন বা বাউলের মতো করে আস্বাদন করতে চাইলে হবে না, এতে রসভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, কেন? যদি বলেন বাবা এ কথা বলছো কেন? আচ্ছা, অনুষ্ঠান বাড়ি যখন নিমন্ত্রণ বাড়িতে আপনারা মহোৎসব বাড়ি, নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়িতে খেতে যান, যেখানে প্রসাদ পেতে যান, তো এখানে একটা শেষে জিনিস দেওয়া হয় দেখবেন, যাকে পায়েস বলে। ভালো কথা, কেউ পরমান্নও বলে। ওটা খেতে তো বড় সুস্বাদু হয়, কেউ স্বাদ। তো যে কমিটি সকলের খাওয়ার ব্যবস্থা করে, যে বাড়ির লোক সকলের খাওয়ার ব্যবস্থা করে, সে তো চাইলেই পারত শুরুতে পায়েসটা দিয়ে দিতে। জল দিয়ে পাতা দিয়ে আগে পায়েস দেওয়া হবে, আর যেহেতু শুক্তোটা তিতো, ওটা লাস্টে দেবে। তিতো খেয়ে লোক বাড়ি চলে যাবে। তা কিন্তু করে না, ও তিতো থেকে শুরু করে, শেষে পায়েসটা দেয়। কেন বলুন তো? এই অদ্ভুত বিচার। এই অদ্ভুত বিচার কেন জানেন? এই অদ্ভুত বিচারটা হচ্ছে দুটো কারণ। কি? প্রথমে যদি মিষ্টিটা দিয়ে দেওয়া হয়, মুখটা মরে যায়, মানে মুখের স্বাদ চলে গেল, এরপরে আপনি কিছুই আর খেতে পারবেন না মন ভরে। এত যে হালুয়া কালুয়া সব কিছু হয়েছে আর কি, এগুলো খেতে পারবেন না। ওই জন্য মিষ্টিটা আগে দেয় না। আর প্রথমেই যদি মিষ্টিটা ঝপ করে দিয়ে দেয়, এত পরিমাণে লোক খাবে, ও দিয়ে কুলোনো যাবে না। ওই জন্য আগে পেট ভরিয়ে নেওয়ার ব্যবস্থা হয়ে গেল, ডাল শুক্তো টুক্তো দিয়ে পেট ভরে গেল, এবারে ছুরুক করে চামচ দিয়ে একটু দিয়ে চলে যাচ্ছে। যারা গ্রামের একটু বেশি খাওয়া দাওয়া করে, পরিচিত লোক, আরেক চামচ দিচ্ছে। ওটা ভালোবাসা থাকলে দেয়। হ্যাঁ, আমি তো আবার নিমন্ত্রণ বাড়িতে গেলে ওই যে গ্লাসটা দেয় জল খাওয়ার জন্য, ওটা বাড়ায়, যেইটাই দাও। হ্যাঁ, ওটা নিয়ে চুমুক দিতে দিতে যাব, লোকে দেখবে, সে মানে মজাটাই আলাদা। ঠিক তেমনি আপনি যখন ভগবানকে সঙ্গে নেবেন না, ভগবানের দর্শন সকলের শুরুতে নয়, অনুভব সবার শেষে আসে, ওই পায়েসের মতো। জীবনের যত কষ্ট, ওই শুক্তো হালুয়া কালুয়ার কথা বলছি আর কি, ছেলে মেয়ে সংসার নাতি নাতনি এসব শুক্তো হালুয়া কালুয়ার মতো, এগুলো নিয়ে প্রথমে জ্বালা ভোগ করলেন, লাস্টে ঈশ্বরের অনুভব হলো, আপনি পায়েস মুখে নিয়ে একবারে তার চরণে চড়িয়ে গেলেন। এজন্যই শেষ। হ্যাঁ, তবে তার জন্যে ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি রাখতে পারেন, তবে জীবনে একটা একদিন আপনি ঈশ্বর প্রাপ্তি করবেনই করবেন। তা আমি বলতে গিয়ে যারা বসে দাঁড়িয়ে আছেন প্রত্যেকে আপনারা, আমি সকলের চরণে এটাই বলবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত, 9টা পর্যন্ত আমাদের সময়, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তারপরে বিচারের দায়িত্ব আপনাদের। হ্যাঁ, এটা আমি কোনোদিনই রাখিনি, ভালো মন্দের বিচার, ওটা আপনাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেইটা আপনাদের উপর আজও ছেড়ে দিলাম। ঠিক তেমনিভাবে সবসময়ের জন্য মনে রাখতে হয়, মানুষ জীবনে যা করছেন, যা করবেন, সেইটা মাথায় রেখে চলতে হয়। হরিসভায় বসে আমরা শুনছি কার কথা? আমরা শুনছি জগন্নাথের কথা। জগন্নাথের কথা শুনতে গিয়ে আমরা সবার আগে শুনব, যে জগন্নাথকে আপনারা দেখছেন পুরীধামের মাটিতে প্রতিস্থাপিত হয়ে এসেছেন। এই যে যিনি জল দিচ্ছেন এই সকলকে, উনি যখন মালা চন্দন করতে এলেন, উনি আমার কানে কানে ওইটা ফিস করে বলে দিয়ে চলে গেছেন, বাবু যদি হয় একটু দেখুন না। এখন কথা হলো,
যে জগন্নাথকে আপনারা দেখছেন, এই জগন্নাথ পুরীর মন্দিরে দাপর যুগ থেকে বসার চেষ্টা করেছে, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি জগন্নাথ দেবকে বসিয়ে উঠতে দেয়। সেইটা দাপর যুগের শেষ, কলিযুগের শুরু। জগন্নাথ দেব বসেছেন নিজের আসনে, আসনে উপস্থিত হয়েছেন জগন্নাথ। সেই তত্ত্বকে হৃদয়ে ধরে আমরা হরিসভায় বসে আস্বাদিত গীতব্য লীলামাধুর্য জগন্নাথ ধামে, জগন্নাথ প্রাপ্তির পূর্বে যে জগন্নাথ দেবকে আপনারা দেখছেন, এই প্রাপ্তির পূর্বে শ্রী নীলমাধবের চরিত কথা। তাই বলতে গিয়ে আপনাদের একটা কথাই বলবো, একটু মন দিয়ে আস্বাদন করবেন সকলে। জগন্নাথ দেবের মন্দিরে যে জগন্নাথ দেবকে যিনি প্রতিষ্ঠা করেছেন, সেই রাজার নামটা আপনারা সকলে জানেন, রাজা ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্ন কে জানেন? ইন্দ্রদ্যুম্নের পরিচয়টা দিয়ে নিন। ইন্দ্রদ্যুম্ন হচ্ছে রামচন্দ্রের দুটি পুত্র, লব আর কুশ। বড় ছেলে লব, ছোট ছেলে কুশ, দুটি পুত্র। এই যে রামচন্দ্রের যে ছোট পুত্র, যার নাম কুশ, এই কুশের 19তম বংশধর, যার নাম হচ্ছে রাজা দেবালিক। নামগুলো মনে রাখবেন। হ্যাঁ, আমি ইউটিউবের মাধ্যমে দাঁড়িয়ে একটা কথা প্রচার করেছিলাম, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন সকলে? সকলকে যাওয়ার জন্য বলেছি, কিন্তু সেই সঙ্গে এটাও অনুরোধ করেছি, দীঘার জগন্নাথ মন্দিরে সকলে যাবেন, প্রসাদ পাবেন, মন্দির দর্শন করবেন, জগন্নাথ দেবকে দর্শন করবেন, কিন্তু দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরকে কেউ জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। এটা অনুরোধ ছিল। কেন? ধাম দীঘা নয়, ধাম হচ্ছে পুরী। ধাম চারটে: কেদারনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, দ্বারকা, রামেশ্বরম, পুরী। এই চারটি ধাম, এই চারটি মাত্র ধাম আছে। তা সেই মধ্যে একটি ধাম পুরী। তো সেইটা খুঁজতে খুঁজতে এইটা উঠে এসেছে। এই যে কুশের কথা বলছি, রামচন্দ্রের ছেলে কুশ, এই কুশের 19তম বংশধর রাজা দেবালিক। এই দেবালিকের পুত্র হচ্ছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্নের নিবাস কোথায়? রাজপ্রসাদ কোথায়? মালব্য দেশের অবন্তী নগরের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন। হ্যাঁ, মালব্য দেশ কোথায়? ভারতবর্ষ এবং আফগানিস্তান, এই দুইয়ের মধ্যেকার অবস্থানে একটি দেশ ছিল, যার নাম মালব্য দেশ। এখন আর নেই, ভৌগোলিক অবস্থান পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে ইন্দ্রদ্যুম্ন, এই ইন্দ্রদ্যুম্ন রাজা, যিনি দাপর যুগের শেষ, কলিযুগের প্রারম্ভ, এইরকম সন্ধিক্ষণে জন্ম নিয়েছিলেন। আচ্ছা, একটা কথা বলি, পূর্বপুরুষের অনেক অনেক কাজ পূর্বপুরুষগণ তার বংশের উত্তরাধিকারীকে দিয়ে করিয়ে নেন। তো ইন্দ্রদ্যুম্নর মনে কেউ কথা বলবেন না, ইন্দ্রদ্যুম্নর মনে সেই রকম একটা ইচ্ছা হয়েছিল, কি আমি বিষ্ণু মন্দির করব, বিষ্ণুকে প্রতিষ্ঠা করব। তখন ভাবেন নাই যে জগন্নাথ বলে কেউ মন্দিরে এসে বসবে। অনেকবার মন্দির নির্মাণ করেছেন, কখনো সোনা দিয়ে, কখনো রূপা দিয়ে, কিন্তু কালের বিবর্তনে মন্দির সম্পূর্ণ করে ভগবানকে এনে বসাতে পারেন নাই। কেন পারেন নাই? ঈশ্বরের ইচ্ছা না হলে ঈশ্বরকে কেউ বসাতে পারে না। আমরা বলি আমাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হবে, আপনারা সকলে যাবেন। আচ্ছা বলুন, ভগবানকে প্রতিষ্ঠা করতে পারবেন এরকম ক্ষমতা কার আছে? কারণ ভগবান তো প্রতিষ্ঠিত হয়েই আছে, তাকে আমি কি প্রতিষ্ঠা করব? তাহলে কি বলবো? প্রতিষ্ঠা নয়, আজ থেকে তার প্রতি আমার নিষ্ঠা, একেই বলে প্রতিষ্ঠা। আমি আজ থেকে তাকে নিষ্ঠা করে সেবা করব, এটাই প্রতিষ্ঠার অঙ্গ। ওই নিতে গিয়ে ওই সম্মুখে দাঁড়িয়ে ইন্দ্রদ্যুম্নর মনে বড় আশা যে আমি বিষ্ণু মন্দির তৈরি করব। মহাজন লিখছেন, কি লিখলেন? শুরুতেই কলম দিয়েছেন, কি অবন্তী অবন্তী নগরে রাজা ইন্দ্রদ্যুম্ন নাম নাম অবন্তী নগর রাজা
অবন্তী নগরে রাজা ইন্দ্রদ্যুম্ন নাম না ওই কৃষ্ণ ভক্ত রাজা সদা গায় হরিনাম কৃষ্ণ ভক্ত রাজা গায় সদা কৃষ্ণ ভক্ত রাজা সদা গায় হরিনাম কৃষ্ণ ভক্ত রাজা গায় সদা ওগো বিষ্ণু রসি পাদ পদ্ম রাজা করয়ে চিন্তন বিষ্ণু রসি সদাই করেন চিন্ত বিষ্ণু রসে পাদ পদ্ম রাজা করেন চিন্তন বিষ্ণু রশ্মি পাদ পদ্ম রাজা করেন চিন্ত এবার হৃদয় মাঝারে রাখি করেন ভজন হৃদয় মাঝারে রাখি করেন ভজন হৃদয় মাঝারে রাখি করেন ভজন ওই না হৃদয় মাঝারে রাখি করেন ভজন রাজার নয়ন ধারা বিরাম নাই ওই যে হৃদয় মাঝে কৃষ্ণ চরণ চিন্তা করে ওই না ধারায় ধরা ধরা ভেসে যায় গো ওই না ধারায় ধরা ভেসে যায় গো ওই না গোবিন্দ কৃপা কর বলে আমি ওই চরণে শরণ নিলাম তুমি যা দিয়েছ তাই তো দিলাম বলি এবার কৃপা কর মনে
নাই রে রাজা নয়ন ধারা বিরাম নাই রে নয়ন ধারা বিরাম নাই রে। রাজা যদি ঋষি হয় তাকে রাজর্ষি বলা হয়, দেবতা যদি ঋষি হয় তাকে দেবর্ষি বলা হয়, মহৎ ব্যক্তি যদি ঋষি হয় তাকে মহর্ষি বলা হয়। কি মহর্ষি? বেদব্যাস। কি দেবর্ষি? নারদ। রাজর্ষি? রাজা ইন্দ্রদ্যুম্ন। এই যে রাজা যদি ভালো হয় রাজ্য ভালো হবে, রাজ্য যদি ভালো হয় প্রজারা ভালো হবে, যদি প্রজারা ভালো হয় নগর ভালো হবে। আর রাজা যদি চোর হয় প্রজারাও চুরি করবে। সব কিন্তু ভেঙে বলবো না, আগেই বলেছি, আর সব বলা সম্ভব না। কারণ এই যে ক্যামেরাম্যান যারা এসেছে ওরা একবারে রেডি হয়ে আছে, বুঝলেন? ওরা দেখছে যে গাইছে ও ফাটান খেলে খাক, আমাদের চ্যানেল ভাইরাল হয়ে যাক, ওরা লিখে একটা ছেড়ে দিল। এবার যে গাইছে তার গাড়ি ধরে পাবলিক একবারে শান্টিং কোম্পানির মুগুর মার্কা মলম দিচ্ছে, সেটা আবার নিয়ে ছাড়। ওই জন্য বুঝে বলতে হবে, যাক ছেড়ে দেন সে কথা। এখন কথা হলো রাজা নিত্য নিত্য ভগবানকে ডাকে। অনেকে আমার বলে, কৃষ্ণবাবু আমি যে ভগবানকে ডাকছি আমাকে এত দুঃখ দিচ্ছে কেন ভগবান? যারা তোমাকে ডাকে না তারা তো দিব্যি সুখে আছে, আমি কেন কষ্ট পাচ্ছি? কেন পাচ্ছ জানো? শোনো, পুরনো সোনাটা স্যাকরার দোকানে বিক্রি করতে গেলে ওটা আগুনে পুড়িয়ে খাদটা বাদ দিয়ে দেওয়া হয়, এবারে খাঁটি সোনাটা নেওয়া হয়। তুমি যে সারা জীবন ধরে তোমার দেহ মন প্রাণ সংসারে দিয়েছো, তোমার মনে যেন এতটুকু সংসার রূপী খাদটা না থাকে, তাই ওটা দুঃখের আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে। এবার তো তোমাকে সে নিজের চরণে নেয়। হরি বল হরি বল। দুঃখ পেয়ে কোনোদিন ভেঙে পড়বেন না, মনকে শক্ত রাখবেন। সুখ পেলেও কোনোদিন আনন্দ করবেন না, নিরহংকারী থাকবেন। দেখবেন আপনাকে দুঃখে ফেলার পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই। যে মায়েরা বসে আছেন আজকে ভগবানের কথা শুনছেন, একটা কথা মাথায় রাখবেন, সারা জীবন নিজের বাড়ির সকলের জন্য রান্না করেছেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী দেওর ননদ ভাসুর শ্বশুর সবার জন্য। যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে সেদিন জানবেন আপনার রান্না করা সার্থক হয়েছে, তার আগে হয় নাই। ভগবানের জন্য ভোগের দ্রব্য প্রস্তুত করবে এর সৌভাগ্য সবার হবে না। রাজা নিত্য নিত্য নয়নের জল ফেলে, একদিন দুদিন তিন দিন, একদিন দুদিন তিন দিন। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করছেন কতবার কষ্ট দেবো, এবার আমাকে যেতে হবে। রাতের অন্ধকারে রাজা শয়ন করে আছেন নিজের রাজপ্রাসাদের মধ্যে স্বর্ণ পালঙ্কে, আর এমন সময় স্বপ্ন দিয়ে কে যেন ডেকে উঠছে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন আর কষ্ট পেও না। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার আরাধ্য ভগবান, আমি তোমায় কথা দিলাম তোমার ইচ্ছা এক না একদিন পূরণ হবেই হবে। যেই এ কথা শুনেছে রাজা উঠে বসলো। রাজা উঠে বসেছে, আর যেই উঠে বসেছে রাজার মনে হয়ে গেছে আমাকে প্রভু যখন বলে দিয়েছেন আমার ইচ্ছা পূরণ হবেই হবে। আর চোখে ঘুম নেই, উঠে রাজপ্রাসাদের বাইরে এসে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছেন। জগতে কত বৈচিত্র্যময় জীবন দেখেছে। একজন মানুষ সম্পত্তি পাওয়ার জন্য রাত জাগে, একটা ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য রাত জাগে, রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানকে পাওয়ার জন্য রাত জাগছে। তফাৎটা বুঝে নিতে হয়। তফাৎটা যে যেই চোখে দেখবে সে সেই চোখে তাকে লাভ করবে। উঠে এসে রাজপ্রাসাদের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করতে করতে সকাল হয়ে গেল। আর যেই সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পর হঠাৎ করে রাজসভায় গিয়ে রাজা বসেছেন,
এমন সময় লোক মুখে সংবাদ এলো, মহারাজ একজন সর্বত্যাগী সাধু আপনার দর্শনাকাঙ্ক্ষী, তিনি আপনার সঙ্গে একটু দেখা করতে চান। রাজা বলছে ওনাকে নিয়ে এসো। সাধু এসেছেন, বড় জটা আছে, গেরুয়া বসন পরে আছেন, সর্বত্যাগী সাধু। রাজ দরবারে এসে যখন দাঁড়িয়েছেন, রাজা ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলেন, আসো কিছু বলবেন? মুনিবর বলছেন, রাজা ইন্দ্রদ্যুম্ন, তোমাকে একটা গোপন কথা বলবার জন্য আমি এসেছি। কি কথা? কাছে এসে দাঁড়িয়ে যখনই সম্মুখে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে মহারাজ বলছে, আমাকে বলে দিন না আমার কি কথা। যখনই দাঁড়িয়েছে উনি সঙ্গে সঙ্গে রাজাকে বলছে, শোনো মহারাজ, তোমার উদ্দেশ্যে একটা বার্তা আমি নিয়ে এসেছি। কি বার্তা? মনে রেখো, বার্তাটা অন্য কিছু নয়। তুমি চলে যাও জলধি উপকূলের দক্ষিণ দিকে ঔড় দেশে এক সাধুতীর্থ সমন্বিত দেশ আছে। সেই দেশে নীলগিরি নামক এক পর্বত আছে। সেই পর্বতের গভীর অরণ্যে তোমার আরাধ্য দেব নীলমাধব রূপে পূজিত হচ্ছে, এই বলে দিয়েছেন। আর যেই এ কথা বললেন, মহারাজ ছুটে গিয়ে সেই বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরেছেন। চরণটা জড়িয়ে ধরলেন। আপনি যখন এতটা আমায় বলেই দিলেন, তাহলে বাকিটা আমায় বলে দেন, আমি কি করলে তাকে পাবো, কি করলে তাকে পাবো? হ্যাঁ, যেই এই কথা বলল, অমনি সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণবের মুখ দিয়ে, সেই সাধুর মুখ দিয়ে ধ্বনিত হচ্ছে, তুমি শোনো শোনো মহারাজ, নীলমাধব তার নাম, শুনো শুনো মহারাজ। ধ্বনি হরিবল। নীলমাধব গোপনে পূজিত হন এই মত্তধাম, আর গোপনে পূজিত এই মর্তধাম। মাধব গোপনে, অতি গোপনে, সংগোপনে, মনের গোপনে, ওই বনের অরণ্যে নয় মনের বনে গোপনে পূজিত হন এই মর্তধাম। আর গোপনে পূজিত হন এই মর্তধাম। সঙ্গে তার সবে আছে, আছে ত্রিপুরাদি, আর সঙ্গে সবদ আছে, আছে ত্রিপুরারি। আস্তে, যত জগতে পাহাড় পর্বত দেখছেন, এই পাহাড় পর্বতের অধিষ্ঠাত্রী দেবতা শিব, শিবের এক নাম ত্রিপুরারি। সঙ্গে তার আছে আছে ত্রিপুরারি, আর সঙ্গে আছে ত্রিপুরারি। ওগো নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি, হরিব ওই না নীলগিরি, আছে সেথা। ওগো নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি, ওই না নীলগিরি মধ্যে লহ আছে নবরাজি। রাজা তার মহিমা প্রচার কর, ওই না তার মহিমা প্রচার করো, ওই না জগৎ মাঝে প্রতিষ্ঠা কর, ওই না তার মহিমা প্রচার করো জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। ওই
ওই যে শোনো হে নিপবর, জগৎ মাঝে প্রতিষ্ঠা কর, বলি শোনো হে নৃপবর, জগৎ মাঝে প্রতিষ্ঠা কর, তুমি তার মহিমা প্রচার কর, জগৎ মাঝে প্রতিষ্ঠা কর, ওই না বিচার করিবে আচার করিবে, জগৎ মাঝে প্রতিষ্ঠা কর, ওই না আচার করিয়া প্রচার করিবে, জগৎ মাঝে প্রতিষ্ঠা কর, বলি নিজে বলিবে আর বলাইবে হরি বল। প্রতিষ্ঠা কর, নিজে বলিবে বলাইবে, জগৎ মাঝে প্রতিষ্ঠা কর, জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। ওগো নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি,